হ্যালো বন্ধুরা, আজকে আবার সকাল সকাল চলে এসেছি নতুন রেসিপি দুটো নিয়ে হাজির হলাম জমজমাট। আর এই জমজমাট রেসিপি দুটো হলো ভেজ পোলাও বা মশলা পোলাও, আর একটা হচ্ছে চিকেন চপ। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভেজ পোলাওয়ের জন্য আমি কিছু সবজি নিয়েছি। সেই সবজিগুলো হচ্ছে এখানে টমেটো, আলু, ফুলকপি, গাজর। তোমরা এই সবজিগুলো ছাড়াও আরও সবজি নিতে পারো, ক্যাপসিকাম। এর জন্য নিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়ি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব সাদা তেল, অল্প একটু ঘি। আর পোলাও কিন্তু তো ঘি দিতেই হবে। এবার ফোড়ন দিয়ে দেব। কুচি, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুন পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এবার দেব সবজিগুলো। টমেটোটা একটু পরে দেবো। সবজিগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। হলুদ, লবণ, সবজিগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এক বাটি, আর একটু বেশি হচ্ছে, হাফ বাটিরও কম, সেই অনুযায়ী পানিটা দেব। এবার মাপ করে পানি দেব। যেহেতু এক বাটির বেশি একটু চাল, এর জন্য এক বাটি পানিতে কিন্তু 2 বাটি পানি। এই যে 2 বাটি দিলাম। আর হাফ বাটি দেব লবণ। আগে একটু দিয়েছিলাম, এর জন্য কম করে দিলাম। উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দেব। আর দেব মটরশুঁটি। কারোর বাড়িতে যদি এরকম মটরশুঁটি না থাকে, দোকানে কিন্তু সবুজ মটর পাওয়া যায় শুকনো, ওইগুলো নিয়ে এসে গরম পানিতে ভিজালে এরকম সবুজ মটর হয়ে যাবে। এবার ঢাকা বন্ধ করে ফুটিয়ে নেব। এবার চিকেন চপের জন্য চিকেনগুলো কিন্তু একটু বড় বড় সাইজের হয়, কিন্তু আমার ছোট হয়ে গেছে। শুধু একটাই রানটা একটু বড় হয়েছে আর একটু ছোট। তোমরা চাইলে এর থেকে বড় বড় পিস করতে পারো। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজু বাদাম চাল মগজ বাটা একসঙ্গে, লবণ। এবার সব একসঙ্গে খুব ভালো করে সব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার উপর দিলে একটু জায়ফল গ্রেট করে দেব। এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ ভাতটা না হয়। ভাতটা এবার দেখে নেব। পোলাওটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কত সুন্দর গন্ধ বার হচ্ছে।
নিয়ে এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আবার একটু মাখিয়ে নেব। এবার এই মশলা মাখানো চিকেনগুলো একটু ছেড়ে ছেড়ে নেব। ছেড়ে ছেড়ে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। চিকেনগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। বাকি চিকেনগুলো একই রকমভাবে ভেজে নেব। বাকি চিকেনগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। চিকেনগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ঘি। তোমরা পুরো এই চিকেন চপের রেসিপিটা ঘি দিয়েও তৈরি করতে পারো শুধু। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এবার দেব চাল মগজ আর বাদাম বাটা পানিতে। অল্প একটু লবণ দেব, দিয়ে ফুটিয়ে নেব। এবার উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চিকেন চপটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইরকম ভেজ পোলাওর সঙ্গে চিকেন চপ খেতে দারুণ লাগবে। বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো। বন্ধুরা, তোমাদেরকে দুটো জমজমাট রেসিপি শেয়ার করলাম। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।